হুটহাট করে পুডিং খেতে মন চাইলে শুধুমাত্র একটা ডিম আর ১ কাপ দুধ দিয়ে ১০ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার এগ ক্যারামেল পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। পুডিং হচ্ছে সবচেয়ে সহজ আর মজাদার একটা ডেজার্ট। তো আজকে আমি শুধুমাত্র একটা ডিম আর ১ কাপ দুধ দিয়ে একদমই সহজভাবে তৈরি করে দেখাবো এগ ক্যারামেল পুডিং। এই পুডিংটা এত সহজভাবে তৈরি করে নেয়ার পরও একদমই পারফেক্ট আর অনেক বেশি স্মুথ হয়েছে। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। ক্যারামেল তৈরি করার সময় যদি আপনারা ননস্টিকের প্যান নেন তাহলে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। এবার চিনিটা যখন গলে ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা আমি খুব বেশি ডার্ক করব না, তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। আমি এই অবস্থায় ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যেই মোল্ডের মধ্যে তৈরি করব সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। মোল্ডের চারপাশে ক্যারামেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এই মোল্ডটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এরপর আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন ডিম আর চিনিটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা এখন একদমই রেডি। এবার আমি যেই পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব। তবে ডিম আর দুধের এই মিশ্রণটা আমি একটু ছেঁকে নিব, এতে করে পুডিংটা একদমই স্মুথ হবে। মোল্ডের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে তবে সেটা দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের এই বাটির মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি, যেন পুডিংটা ভাপে দেওয়ার পর পানিটা পুডিংয়ের মধ্যে না পড়ে। আজকের এই পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এখন আমি এখানে দিয়ে দিব একটা সুতির কাপড়। এই কাপড়টা দেওয়ার কারণে পুডিংয়ের এই বাটিটা নাড়াচাড়া করবে না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে আমি একটা টিস্যু বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে পুডিংটাকে আমি ভাপে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আজকে যেহেতু আমি একটা ডিমের পুডিং তৈরি করছি তাই পুডিংটা হতে কিন্তু একদমই কম সময় লাগবে। 10 মিনিট পর আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে